আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার আল্লাহুম্মা গফিরলি পড়লে কি হয়? খুবই খুবই দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত দামি এবং উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই সহজ, কিন্তু অনেক দামি, অনেক পাওয়ারফুল। হ্যাঁ প্রিয় দর্শক, সে আমলটি বিস্তারিতভাবে আমি হাদিস থেকে আপনাদের সামনে পেশ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট তাশরীফ আনিলেন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট একবার তাশরীফ আনছে। আনার পর আমি আরজ করিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধা হইয়া গিয়েছি, দুর্বল হইয়া গিয়েছি, এমন কোনো সহজ আমল বলিয়া দিন যাহা বসিয়া করিতে থাকিব। কোনো সহজ আমল আমাকে বলে দিন যাহা আমি বসিয়া করিতে থাকিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন যে তুমি সুবহানাল্লাহ 100 বার পড়ো, সুবহানাল্লাহ 100 বার পড়ো, ইহার সব এমন যেন তুমি 100 আরবি গোলাম আজাদ করিয়া দিলে। সুবহানাল্লাহ 100 সুবহানাল্লাহ পড়লে 100 গোলাম আজাদ করলে, আরবি গোলাম আজাদ করলে সেই সব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করে দেবে। এবং 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, ইহার সব কেমন যে তুমি 100 ঘোড়া, মাল আসবাব এবং লাগাম ইত্যাদি সহ আল্লাহর রাস্তায় দান করলে যেই সব জিহাদে সোয়ারির জন্য দান করলে যেই সব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব দান করে দিলেন। এরপরে আল্লাহু আকবার 100 বার করলে কি হবে? ইহা এমন যেন তুমি 100 উট কোরবানি স্বরূপ জবাই করিলে আর উহা কবুল হইয়া গেল। সুবহানাল্লাহ 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লে কত সব আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলে দিয়েছেন। এবং এরপরে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো, ইহার সব তো সমস্ত আসমান জমিনের মধ্যবর্তী স্থানকে ভরিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার পড়ে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা আছে সবগুলো পরিপূর্ণ করে দেয়। আল্লাহু আকবার। এত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাসবিহ পড়লে দান করবেন। ইহার চাইতে অধিক মকবুল আর কাহারও কোনো আমল নাই। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আরজ করিলেন, আমাকে কোনো সংক্ষিপ্ত ওজিফা বলে দিন। কোনো সংক্ষিপ্ত ওজিফা, সবাই তো সংক্ষিপ্ত জিনিস চাই যেন এটার লাভ বেশি হয় দুনিয়ার সবাই। যাহা বেশি লম্বা না হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত একটা আমল শিক্ষা দেন, যাহা বেশি লম্বা হইব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, হ্যাঁ তোমাকে একটি সংক্ষিপ্ত ওজিফা শিক্ষা দিতেছি, কিন্তু এটা অনেক ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহু আকবার 10 বার। কতবার? আল্লাহু আকবার 10 বার। তাহলে আল্লাহ তাআলা ইহার জবাবে কি বলেন? ইহা আমার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইহা আমার জন্য। অতঃপর সুবহানাল্লাহ 10 বার পড়ো, ইহার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইহাও আমার জন্য। অতঃপর আল্লাহুম্মা গফিরলি 10 বার পড়ো, ইহার জবাবে আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ 10 বার তুমি আল্লাহুম্মা গফিরলি বলো, 10 বারে আল্লাহ তাআলা বলেন আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন হ্যাঁ বান্দা আমি তোমাকে মাফ করে দিয়েছি, আর কোনো কথা আছে? দেখেন একেবারে ছোটো আমল। 10 বার যদি সুবহানাল্লাহ পড়বেন, 10 বার আল্লাহু আকবার পড়বেন, 10 বার আল্লাহুম্মা গফিরলি পড়বেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা গফিরলি 10 বার যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিবেন, ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। 10 বার পড়লে 10 বারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কে বলেছে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কথা কখনো মিথ্যা হয় না। নবী বলেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, সুতরাং মাফ করে দেবেন। এই জন্য আমরা এই সহজ আমলটি বেশি করে করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করো। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই আমল করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।